মাঝে মাঝে একটু চুটকি সাথে না দিলি ভালো লাগে না। ছোটবেলায় আমার এক ক্লোজিং এলা ছিল জম্মের রসিক। ও কয় কি, আগে এই যে মুসলমানি ইতিহাস তো জানেন নাকি, কাবদার কাবদার এখন তো সব হাসপাতালে চলে যায়, আজাম কাবদার। তো এক বাড়ি কাবদার ডেকে আনলি, ওই বাড়ির আসতে বাঁচতে যে কয় বাড়ি ওই সাইজের পোলাপান সবগুলোরে দিয়ে ফেলতো। শীতকালে মুসলমানিদের একটা গণ এসে যেত, প্রত্যেক বাড়ি বড়ইর ডালের দুমো এই যে স্যাকনীতি হতো, আমরা ওই পার্টির আর কি। তো এক বাড়ি কাবদার ঢুকছে, ওই বাড়ির চারটে পাঁচটারে ধরে ভাসড়াইছে মুসলমান। এই দেখে পাশের বাড়ির পোলাপান ছিঁড়িয়ে বুড়িয়ে দৌড় বাগান ছিঁড়িয়ে একেবারে যাইয়ে উঠতেছে জাঙ্গালে রইলেছে। সাথে সাথে ছেলেরাও দৌড়ে মেয়েরাও দৌড়ে। তোরা দৌড়িস কে? কয় যে ওই বাড়ি আজাম আইছে মুসলমানি দিচ্ছে। দেখছে দেখছে ছেলেকে তোরা মেয়েরা দৌড়িস কে? কয় ছেলে মেয়ে দেখতেছেন এক সাইডে দিচ্ছে। সরকারি ভাবে যদি নামাজ আদায় করে নিত তাহলে এরা বল মনে করতে পারে হিন্দু মুসলমান দেখতেছেন এক সাইডে বেরিয়েছে ডোক মসজিদি। কথা বল না বসে আইলিয়ে দিয়া মহিলার 5 কাম। কয় কাম? 1 নম্বরে আইলিয়ে দিয়ার 3 ক্লাস তো আগে কইছি। 2 নম্বরে একটা বাচ্চা দুধ খায়, ওই বসা অবস্থায় বগলের তার যে মাথা ঢুইতে দুধও খাওয়ায়। 3 নম্বরে উঠোনের সাইডে ধান নাচে, তা আসে খাইয়ে যায় যিনি কুনসি দেশে আশ খেতে হয় আইলিয়ে দিয়া বেটি। হারানুয়ালা তার এত তত্ত্ব সে তো একসাথে ভাড়াবেই, তার কাটনি বেশি। 3 কাম। 4 নম্বর কাম, ব্যারাকের থেকে লোক আইছে তাকে সাথে আবার সেই হিসেব নিকেশের দরবার। 5 নম্বর কাম, উনার একটু উক্কা খাওয়া স্বভাব, তা ধরাইবার মাঝে মাঝে সুস্তি দেয়, উক্কা টান দেয়। এই 5 কাম জীবন ভরে করে, কোনো ডিস্টার্ব নেই। কোনোদিন 4 কাম, কোনোদিন 3 কাম, কোনোদিন 2 কাম, কোনোদিন এভাবে 5 কামও চলে। তো এই 5 কাম চলতে থাকবে কতদিন কন? যতদিন পর্যন্ত হাতে ফার না লাগে। উক্কায় সুক্তান দিতে যাইয়া নোটের মধ্যে হাত রইছে, উঠতি মনে নাই, দেখি চলে আইছে, ফার লাগিয়ে গেছে, হাতের আঙ্গুল একেবারে দুড়া সাপের মাথা শেষার মতো সেইছি গেছে। ওরে মারে বাবারে কই শীতে পড়বে, আর আইলে দেওয়া হবে, মাইরে দুধ খাওয়ানো হবে, উঠোনে হাঁস খেদানো চলবে, বেরাকের গল্প হবে, উক্কা খাওয়া হবে, সব শেষ এক হাতে ফার লাগার কারণে। কথা বল, তোমার বেরাক চলবে, অ্যাডাম চলবে, হুক্কা খাওয়া চলবে, মাইরে দুধ খাওয়ানো চলবে, হাঁস খেদানো চলবে, আইলিয়ে দেওয়া চলবে, সব চলবে অতদিন চলবে যতদিন তোমার হাতে ফার না লাগে। তোমার আমলিগ চলবে, বিএনপি চলবে, জাতীয় পার্টি জামাত চলবে, চাকরি চলবে, বাকরি চলবে, ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, সব চলবে যতদিন তোমার ইমানের হাতে ফার না লাগে। নেতারে ভালোবাসতে যে যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে নাফরমানি করো, তোমার কোনো তো আল্লাহর কাছে গ্রান্ট হবে না। কথা বলেন ঠিক না? তোমার রাজনীতিকে প্রাধান্য দিতে যে যদি কুরআন সুন্নাহর কোমরে তুমি আঘাত মারো, তাহলে তোমার ইমানের হাতে ফার লেগে গেছে, তোমার এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখবে না। এজন্য আমার দেশের প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা রাজনীতি করব না তা না, যার যেটা ভালো লাগে। আমি কোন রাজনীতি এক সাইডে এক দলকে সমর্থন আর সব দলকে ধুয়ে দেওয়ার পক্ষে না। গণতন্ত্রের দেশ, স্বাধীনতার দেশ, আপনার মেজাজকে আপনি তৈরি করে যেটা ভালো লাগে সেটা করবেন। তবে যারা আমার ইমানকে ধ্বংস করার পরামর্শ দেয়, আমার আমল ধ্বংস করার পরামর্শ দেয়, আমার দেশের সম্পদকে ধ্বংস করার পরামর্শ দেয়, জাতীয়তাকে ধ্বংস করার পরামর্শ দেয়, এই জাতির রাজনীতি আমি করব না। জোরে বলেন করব না। মিঠে মিঠে কথা বহুত জনে কইতে পারে, সব চাচারে চিনি। আমাকে গোপালগঞ্জে বাংলায় কয় কোন চাচি বা কম সালুন খার জম। কথা কয় না? কোন চাচি বা কম চাচি, সব চাচি আমাকে দিক সালুন কয়, সিন্ডি খার জম জিদাই কন, সবই দেখছি। তো কম পক্ষে লাস্ট ফিনিশিং জীবন বইরে হুজুরের একটা কথা কয়, অনলি ওয়ান টেস্ট, ইংরেজি কই বলে ঠিক আছে, মাত্র একটা বার, ওয়ান টেস্ট। আল্লাহর কুরআন আর রাসূলের হাদিস দেশে রাষ্ট্র ব্যবস্থায় যদি বাস্তবায়ন করা হয়, কুরআন হাদিসে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, আল্লাহ নিজে বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন বৃষ্টির দরকার তখন দেব, যখন বৃষ্টিতে ক্ষতি হয় তখন দেব না। পানি যতটুকু দরকার ততটুকু দেব, খরা যতটুকু দরকার ততটুকু দেব। সার ওষুধ কীটনাশক কিচ্ছু লাগবে না, অনায়াসে জমিনের থেকে ফসল ফলবে। ওয়াদা করেছেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। আল্লাহ তো সপ্তাহে একবার মিথ্যে কথা কয়, মাসে, বছরে কোনদিন লা ইউখলিফুল মিয়াদ। আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে?
তা আল্লাহরে একটাবার একটু ট্রাই করে দেখি না, একটু করতে পারবেন না? কি আল্লাহ? কি আল্লাহ? ইনশাআল্লাহ। কি আল্লাহ? আমি আওয়ামী লীগের বিপক্ষে কইছি, বিএনপির বিপক্ষে কইছি, আল্লাহর পক্ষে বলছি, সবাই চলে আসেন ওই পক্ষে। দোষ কি? আমি কয় বছর ধরে, আজ 15টা বছর আমার গোপালীয় সরকারকে আমি পরামর্শ দিচ্ছি, এগেনস্টে কেউ থাকবে না, আমরা উলামায়ে কেরাম আপনাদের পক্ষে বয়ান করব। মাত্র 3টে কথা বাস্তবায়ন করেন, করলেন না, চলে গেলেন সব ফেলাই টেলাই থুইয়ে। কারা কি করলো না করলো, নিজেদের ভাষানি আমাবস্যা শুরু হয়ে গেছে। মাত্র 3টে কথা বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনাদের এগেনস্টে কেউ থাকবে না। নৌকো ভরিয়ে দেবো ভোট, একটা ভোটও কম থাকবে না, ছাদের উপর দিয়ে বস্তা ভরিয়ে দেবো। মাত্র 3টে কথা। 1 নম্বরে সংসদে নামাজের বিল পাস করেন। কথা বলেন, আমি বলছি না? 1 নম্বরে সংসদে নামাজের বিল পাস করেন। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসারা তো পড়েই, সমস্ত অফিস আদালতে সাবালেক নারী আর পুরুষ বাধ্যতামূলক মুসলমান নামাজ পড়িতেই হইবে। হিন্দুরা পূজার সময় পূজা করিতেই হবে, তাকে পূজা তারা করবে। একজন মুসলমানের সন্তান দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাইতে পারবে? জোরে বলেন, পারবে? আর কোন হিন্দুর ছেলে আমাদের মুসলমানদের অনুষ্ঠানে আসার দরকার নাই। তাদের উপরে আমাদের দাওয়াতের দরজা উন্মুক্ত। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই দাওয়াত আমাদের দেওয়ার অধিকার আছে। আমরা তাদেরকে কলেমার দাওয়াত দেব। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। কোন হিন্দুরে পিঠে মুসলমান বানানো যাবে না, মন্দির ভেঙে দিয়ে মসজিদ বানানো যাবে না। এটা হলো ধর্মের নীতি। এর নাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের পর আমরা বাস আমল করব। এই জন্য দাবি করেছি 1 নম্বরে সংসদ থেকে নামাজের বিলটা পাস করেন। 2 নম্বরে পর্দাটাকে বিল আকারে পাস করেন, পর্দারে বিল আকারে পাস করেন। আপনি প্রধানমন্ত্রী, আপনিও শরীয়ত সম্মত পর্দা সাধ্য অনুযায়ী করেন। আপনার অফিসের ভিতরে মেয়েদেরকে বোরকা ছাড়া যাইতে নিষেধ করে দেন। স্কুলের ভিতরে নারীদের স্কুল আলাদা, পুরুষের স্কুল আলাদা। কত টাকা খরচ করে কতটা করেন, মুহূর্তের ভিতরে কোটি কোটি টাকা খরচ করেন, নাম পাল্টাপাল্টি করে বেড়ান। একটু জায়গা মতো কয়টা টাকা খরচ করেন। মেয়েদের স্কুল আলাদা, পুরুষের স্কুল আলাদা, মেয়েরা সব বোরকা পরবে। আপনি অর্ডারটা দিয়ে দেন সংসদীয় ভাবে, আর এইটা আদায় করে নেন পুলিশের মাধ্যমে, আর্মির মাধ্যমে আদায় করে নেন। 2 নম্বর। 3 নম্বরে জাকাতটাকে বিল আকারে পাস করেন। ইনকাম ট্যাক্স জাকাত না, ইনকাম ট্যাক্স জাকাত না, জাকাতের হক আদায় করেন। আর এই জাকাতটা আদায় করে ভালো মানুষ দিয়ে, এই মৌলানাদের মতো মানুষ দিয়ে, যাদের হাতে দিলি বিশ্বাস আছে, তাকে দিয়ে বন্টন করান। চোর সুটটা ডাকাত ডুকোই এই ফাঁকিবাজ লম্পট দিয়ে ভাগ করায়েন না। সৌদি আরবের থেকে দুম্বা আসে বাংলাদেশে গরিবদের জন্য, সব বড় বড় গরিবরা যার যার কবর ভরি ভরি থুয়ে দেয় সারা বছর সেই কুরবানির দুম্বার বরকত খাওয়ার জন্য। কতক্ষণ এই সমস্ত সুসোগের কাছে দেওয়া যাবে না। আমি কি খারাপ কইছি? 3টে দাবি যদি পূরণ করতো, আরে আমরা মৌলবীরা হলো অল্পে তুষ্টি, বিশেষ করে আমরা কওমি হুজুররা মুষ্টি চালি খুশি। হুজুর আমরা মুষ্টি চালি উঠই না। কোন মহিলা যদি 1 মুঠি জায়গা 2 মুঠ দেয়, পুরো সপ্তাহ ভরে তারে দোয়া হরি। আমরা অত বস্তা ভরে দামারামাও চাই না, আমরা শুধু সামান্য একটু চাই। গরিব এতিমখানা মাদ্রাসাগুলোয় কিছু দেন। আপনারা নামাজটা বিল আকারে পাস করে আদায় করে নেন, মসজিদগুলো ভরে দেন, মসজিদগুলো ভরে দেন। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন, তুমি মসজিদের সমস্ত মুসল্লিকে ডাইকে ভরো নাই কেন? তখন এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা বলবে, আল্লাহ তুমি কি এটা উপযুক্ত প্রশ্ন করলে? তুমি আল্লাহ এমন প্রশ্ন করো তো বুঝতেই পারিনি। এই মানুষ 18 কোটি মানুষ কোন আগানে বাগানে কিডা কোন জায়গা থায় বিলির মধ্যে মাছ ধরে বেড়ে, আমি তারে সেই টেনে মসজিদই ভরবো। সুন্দরবনের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরের বিলির সেই সাগরের মধ্যে কোনে মাছ ধরে বেড়াচ্ছে, আমি এগুলো যদি কিভাবে নামাজ? আমি তো কয়ে দিছি বলো, তা না বললে আমি কি করবো? আল্লাহকে কিরকম কইছ? তোমারে আমি ভালো চিনি, তোমাদেরকে ভালো করে চিনি। যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ ভর্তিও পারে। কথা কয় না? যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ। আমার মুসল্লিদের বাংলাদেশের মসজিদগুলো ভরা ছিল, তুমি করোনা নামক জুজুমুড়ির ভয় দিয়ে সব মসজিদগুলো খালি করে দিলে। কথা বল না? তো তুমি করোনা নামক জুজুমুড়ির ভয় দিয়ে মসজিদ যে খালি করছো, সে সময় তুমি কয় মসজিদে গেছিলে? তুমি তো জায়গায় বসে অর্ডার দিয়ে দিছো, মসজিদ খালি করে হলো, মসজিদে যেতে পারবে না। করোনা সব মসজিদের মধ্যে ঢুকছে আর মাদ্রাসার মধ্যে ঢুকছে। তো মসজিদ খালি করা যত সহজ, মসজিদ ভরা তার চাইতে সহজ। কতক্ষণ
শুধুমাত্র অর্ডার দিয়ে পুলিশ ছেড়ে দেবে যে যারে নামাজে রক্তে যদি কোনো মুসলমান পুরুষ বাইরেই পাস ফাঁসায় তুলে 2 বাড়ি দিবি। এক ভ্যানালার ভাষায় 2 বাড়ি দিলি পুরো থানা ধরে সমস্ত ভ্যানালারা ভ্যান থুইয়ে ভ্যাবা হতে তুই মসজিদে চলে যাবে। কথা বল না কেন? স্কুলের 2 ছেলের পিছনে পাছায় বাড়ি দিলি বারা, খালি মুসলমান না হিন্দুরাও কবে যে আরে এক সাইডে বেরিয়েছে। মাঝে মাঝে একটু চুটকি সাথে না দিলি বারা ভালো লাগে না। ছোটবেলায় আমার এক ক্লোজিং এলা ছিল জম্মের রসিক। ও কয় কি আগে যে মুসলমানি দিতে আসতো জানেন নাকি? কাবদার এখন তো সব হাসপাতালে চলে যায়। আজাম কাবদার তো এক বাড়ি কাবদার ডেকে আনলি ওই বাড়ির আসতে বাঁচতে যে কয় বাড়ি ওই সাইজের পোলাপান সবগুলোরে দিয়ে ফেলতো। শীতকালে মুসলমানিদের একটা গণ এসে যেত, প্রত্যেক বাড়ি বড়ইর ডালের দুমো এই যে স্যাকনীতি হতো। আমরা ওই পার্টির আর কি। তো এক বাড়ি কাবদার ঢুকছে, ওই বাড়ির 4-5টারে ধরে ভাসড়াইছে মুসলমান। এই দেখে পাশের বাড়ির পোলাপান ছিঁড়ে বুড়িয়ে দৌড় বাগান ছিঁড়ে একেবারে যাইয়ে উঠতেছে জাঙ্গালের ওই বেচে। সাথে সাথে ছেলেরাও দৌড়ে মেয়েরাও দৌড়ে। তোরা দৌড়িস কে? ওই বাড়ি আজাম আইছে মুসলমানি দিচ্ছে ছেলেকে তোরা মেয়েরা দৌড়িস কে? ছেলে মেয়ে দেখতেছে না এক সাইডে দিচ্ছে। সরকারি ভাবে যদি নামাজ আদায় করে নিত তাহলে এরা মনে করতে পারে হিন্দু মুসলমান দেখতেছে না এক সাইডে বেরিয়েছে ডোক মসজিদি। কথা বল না? ডোক মসজিদি নামাজ পড়। আর আল্লাহ কয় নামাজের 5টা পুরস্কার। জোরে বলেন কয়টা? কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার ইউরফা আনহু যিকুল আইশ, বাংলার জমিনে কোনো অভাব থাকতো না। কোন সুবহানাল্লাহ। ওয়াদা কার? আরো জোরে কার? এই জন্য আমরা দাবি করছি, এই দাবি 3টে মানেন নাই, এখন তো সবই মানা লাগতেছে। কত কিছু মানতেছেন, যাওয়া সম্ভব তাও। আল্লাহু আকবার। আল্লাহ যে কি পারে, শুধু বিগত কিসসা শুনাইতাম আর আপনারা বলতেন মৌলবীরা কিসসা কাহিনী করে সময় নষ্ট হয়ে চলে যায়। সব কিসসা নগদে এসে গেছে। সরকারি ক্ষমতা আমাদের হাতে, সমস্ত পুলিশ ছিল আমাদের হাতে, বিডিআর সব আমাদের হাতে, আর্মি আমাদের হাতে, সে নৌবাহিনী আমাদের হাতে, বিমান বাহিনী আমাদের হাতে, আনসার আমাদের হাতে, যুবলীগ আমাদের হাতে, ছাত্রলীগ আমাদের হাতে, সব আমাদের হাতে। কয়েকজন পুলাপান জোরে বেরোইয়া কি দিয়ে কি হইয়া আমাদের সবাইরে হারাই দিয়ে তারা যে জায়গায় বসছে। ক্ষমতা কার? কার? ব্যক্তি মানুষ কয় কি জনগণই ক্ষমতার উৎস, সব জনতা সাথে ছিল। ক্ষমতা গেলে কোন জায়গা? কোথায় গেল ক্ষমতা? তাহলে ক্ষমতা কার? মানুষের কোনো ক্ষমতা? এখন যারা ক্ষমতা পাওয়া ছাড়াই জুলুম করতেছো তারাও সতর্ক হয়ে যাও, তারাও সতর্ক হয়ে যাও। এরা ক্ষমতায় থাকে যা করছে, তোমরা ক্ষমতায় আসার আগেই তার চাইতে বেশি করতেছো। এরও বিচার এক সময় দেওয়া লাগবে। কথা না কেন? এরও জবাব দেওয়া লাগবে। ওই আল্লাহ সবটা করতে পারে। যে আল্লাহ নগদেই করে দেখাইছে সে আল্লাহ তোমাদের টুক বাকি রাখছে। পাছায় তেল মাখাই রেখো দুদুরা, যাতে লাঠি স্লিপ করে সরিয়ে যায়। আকাম করবা, বুঝে শুনে করবা, ঠিক তো? তবে আমরা দাবি করি আল্লাহ তুমি একটা বার কুরআনী শাসন দেখাইয়া আমাদের একটু রহমত আর বরকত কেমন একটু দেখার সুযোগ দাও। বলেন আমিন। এতে কি একমত? এ কাজ যদি আমলিগালা করে বস্তা ভরে নৌকোয় উঠে দেবো ভোট। এ কাজ যে করবে তার পক্ষে কোনো দলমত নির্বিশেষে, বলছি দলমত নির্বিশেষে, কুরআনী আইন যেই বাস্তবায়ন করার প্রয়াস এবছর দেবে আমরা তার পক্ষে থাকবো। ইনশাআল্লাহ থাকবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। যে কথা বলতে চাইছি সেটা হলো আল্লাহু আকবার। তা আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। এই প্রতিকূল পরিবেশে আমরা যদি ইবাদত করি আল্লাহ পাক খুশি হবেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। উলামা পরিষদ আপনাদের কনসার্ট উপহার দেয় নাই। ও এদিক তাকান, আমার কাছে মাঝে মাঝে আসে দাওয়াত দিতে যুবকরা, আইসে খুব একেবারে 15-16 জন আইসে অ্যাটাক করে ফেলে আমারে। আইসে কা হুজুর মাহফিল একটা ডেট দেবেন তো দেবেন, নালি মমতাজ রেদে গান দেব। এমন বিপদে বেলায় দেয়। এখন মমতাজ রেদে গান দিলি যা গুনাহ হবে আল্লাহর কবে সব নাসির হুজুরি হবে। কারণ ওনার কাছে মাহফিল চাইছি তার দেই নেই, তো আমরা জাফর সিতাই করছি। তো উলামায়ে কিরাম ওই রকম প্রস্তাব করলো, দিন দেয় না যে হুজুর ডেট দেবেন তো দেবেন, না হলে মমতাজ রেদে গান দেব। আমার কাছে পাক না পাক
তারা উলামা পরিষদ নিজেরাই এমন 5টা মাহফিল উঠাই নিতে পারে। আপনাদেরকে যা উপহার দিয়েছে উলামায়ে কিরাম পরিষদের পক্ষ থেকে, বেজার না খুশি? সন্তুষ্ট আছেন তো? এই উলামায়ে কিরাম আপনাদেরকে এরকমই উপহার দিতে পারে। এদের দায়িত্ব দিলে সব জায়গায় এরা এরকম উপহার দিতে পারে। কথা কোন ঠিক কি ঠিক না?